আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে দেশি মুরগির স্বাদ ভুলে যাবেন। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। চলুন দেখে আসি আজকের রেসিপিটি। আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আরও সাথে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব কিছু বাটা মশলা, হাফ চা চামচ রসুন বাটা, আরও দেব সামান্য পরিমাণ আদা বাটা। এর মধ্যে কিছু জিরা বাটাও অ্যাড করব। আপনারা চাইলে জিরের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এরপর হাতের সাহায্যে ভালো করে সবগুলো মেখে নেব। সবগুলো মশলা হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে একে একে সবগুলো মাংস দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মাংসগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মাংসগুলো এভাবে ভেজে রান্না করলে মাংসর টেস্টটাই অন্যরকম আসে। তাই এভাবে একবার হলেও মাংসগুলো ভেজে রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই অসাধারণ লাগে। সবগুলো মাংস ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নেব এবং একই তেলে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে কিছু গরম মশলা অ্যাড করব। 2টি দারচিনি, 1টি কালো এলাচ, 3টি সাদা এলাচ, কিছু গোলমরিচ, 2টি লং, 1 টুকরো জয়ত্রী এবং একটি স্টার মশলা, 2টি তেজপাতা দিয়ে আবারও পেঁয়াজগুলো ভেজে নেব। এভাবে কিছু সময় ভেজে নিতে হবে। এর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করব। এর মধ্যে 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। আরও দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এর সাথে 1 চামচ জিরা বাটাও দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো 2 মিনিট ভেজে নিলে এর কাঁচা গন্ধটা আর থাকে না। তাই বাটা মশলাগুলো 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আরও দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন কিছুটা সময় ভেজে নেব। এর মধ্যে আরও দিয়ে দেব 2 চামচ লবণ। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো 2 মিনিট কষিয়ে নিতে হবে। কারণ মশলাটি যত কষাবেন আপনার রান্নার টেস্টটা আরও তত বেশি দ্বিগুণ হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। এরপর মাংসগুলোর মধ্যে পানি দেওয়া যাবে না। ওই তেলে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার হলেও মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, আপনার বাসায় সবাই আপনার প্রশংসাই করবে। এভাবে ফার্মের মুরগিগুলো রান্না করলে আপনি দেশি মুরগি খাওয়াই ভুলে যাবেন। তাই আপনাদের সাথে আজকে রান্নাটি শেয়ার করলাম। সত্যিই দুর্দান্ত খেতে। এইভাবে মাংসগুলো কয়েক মিনিট ভেজে নেব। দেখুন আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। ওই তেলেই চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসগুলোকে আবারও একটু কষিয়ে নেব। ঢাকনা খুলে মাংসগুলোকে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, কারণ সাইডে যেন মশলা লেগে না যায়। এভাবে মাংসগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে রান্নাটি করে নিতে হবে। আপনারা ঝোল যতটুকু রাখবেন পানির পরিমাণটাও ঠিক ততটুকুই দিবেন। এভাবে কয়েক মিনিট রান্নাটা করে ঝোল গাঢ় হয়ে গেলেই নামিয়ে পরিবেশন করুন। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে আপনার কাছে আমার নোটিফিকেশনটি চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন।
আজকের মতন বাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।